ওম শান্তি। আজ 6/11/2023 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, দেহি অভিমানী হওয়াতেই তোমাদের সেফটি রয়েছে। তোমরা শ্রীমত অনুসারে আধ্যাত্মিক সার্ভিস করতে লেগে পড়ো, তাহলে দেহ অভিমানরূপী শত্রু আক্রমণ করবে না। প্রশ্ন: মাথায় বিকর্মের বোঝা থাকলে তার লক্ষণ কেমন হবে? সেই বোঝাকে হালকা করার পদ্ধতি বলো। উত্তরে বাবা খুব মিষ্টি করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, যতক্ষণ পর্যন্ত বিকর্মের বোঝা রয়েছে ততক্ষণ জ্ঞানের ধারণা হবে না। এমন সব কর্ম করা হয়েছে যেগুলো বারবার বাধা দেয়, আগে এগোতে দেয় না। এই বোঝাকে হালকা করার জন্য নিদ্রাকে জয় করে নিদ্রাজিত হও। রাত্রি জেগে বাবাকে স্মরণ করলে বোঝা হালকা হয়ে যাবে। গীত: মাতা ও মাতা, তুমি বিশ্বের ভাগ্য বিধাতা। ওম শান্তি। এটা আসলে জগৎ অম্বার মহিমা, কারণ এ হলো নূতন রচনা। একেবারে নূতন রচনা তো কখনো হয় না, পুরাতন থেকে নূতন হয়। মৃত্যু পুরী থেকে অমর পুরীতে যেতে হবে। এটা হলো জীবন মরণের প্রশ্ন। হয় মৃত্যু পুরীতে মরে গিয়ে বিনাশ হবে, অথবা জীবিত অবস্থায় মৃত্যু বরণ করে অমরপুরীতে যেতে হবে। জগতের মাতা অর্থাৎ যিনি জগৎ রচনা করেছেন, বাবাই হলেন স্বর্গের রচয়িতা, যিনি ব্রহ্মার দ্বারা স্বর্গের রচনা করেন। বাবা বলেন, আমি সূর্যবংশী এবং চন্দ্রবংশী রাজধানী স্থাপন করি। আমাকে এই সঙ্গম যুগেই আসতে হয়। প্রতি কল্পে সঙ্গম যুগেই তিনি আসেন। ক্লিয়ারভাবে বোঝাতে হবে। কেবল মানুষ ভুল করে নামটা পাল্টে দিয়েছে। ওরা যখন সর্বব্যাপীর জ্ঞান শোনায়, তখন ওদেরকে জিজ্ঞাসা করতে হবে যে এই জ্ঞান কে কবে শুনিয়েছে, এই সব কথা কোথায় লেখা আছে। আচ্ছা, গীতার ভগবান কে? তিনি কি এই রকম কথা বলেন? কিন্তু কৃষ্ণ তো দেহধারী, তার পক্ষে সর্বব্যাপী হওয়া সম্ভব নয়। কৃষ্ণের নাম বদলে গেলেই এই সব কথা বাবার জন্যই বলা হবে। কিন্তু বাবাকে তো উত্তরাধিকার দিতে হবে। তিনি বলেন, আমি সূর্য বংশের উত্তরাধিকার দেওয়ার জন্য রাজযোগ শেখাই। না হলে তাকে 21 জন্মের উত্তরাধিকার কে দিয়েছিল? লেখাও আছে, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের রচনা হয়েছিল এবং তারপর তাদেরকে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শুনিয়েছিল। যিনি জ্ঞান শোনান তিনি নিশ্চয়ই বোঝানোর জন্য ছবিও বানিয়েছিলেন। বাস্তবে এই সব ছবির মধ্যে লেখাপড়া করার কোনো ব্যাপার নেই, কিন্তু এই সব কথা সহজভাবে বোঝানোর জন্য এই সব ছবি বানানো হয়েছে। এই সব ছবিগুলো দিয়ে অনেক কাজ হতে পারে। তাই জগৎ অম্বারও অনেক মহিমা, শিব শক্তিও বলা হয়। শক্তি কার কাছ থেকে পাওয়া যায়? ওয়ার্ল্ড অলমাইটি বাবার কাছ থেকে। তার মহিমা বলার সময়ে ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি কথাটির মহিমাও বলতে হবে। অথরিটি মানে সকল শাস্ত্র এবং নলেজ সব তিনি জানেন। তার বোঝানোর অথরিটি রয়েছে। ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয় এবং বলা হয় যে ব্রহ্মার মুখ দ্বারা সকল বেদ শাস্ত্রের সার কথা বোঝানো হয়। এটাই হলো অথরিটি। তোমাদের মতো বাচ্চাদেরকে তিনি সকল বেদ শাস্ত্রের সার কথা বোঝান। দুনিয়ার মানুষ
জানে না যে কাকে ধর্মশাস্ত্র বলা হয়। বলা হয় যে ধর্ম আসলে চারটে, তার মধ্যে মুখ্য ধর্ম একটা, সেটা হলো ফাউন্ডেশন। এক্ষেত্রে বোটানিক্যাল গার্ডেনের বট গাছের উদাহরণ দেওয়া হয়। এর ফাউন্ডেশন নষ্ট হয়ে গেছে, কেবল শাখা প্রশাখা দাঁড়িয়ে রয়েছে। এই উদাহরণও রয়েছে। দুনিয়ায় বৃক্ষ তো অনেক রয়েছে, সত্যযুগেও বৃক্ষ থাকবে, তাই না? কিন্তু জঙ্গল নয়, বাগান থাকবে। কাজের জিনিসপত্রের জন্য জঙ্গলও থাকবে। কাঠ ইত্যাদি তো চাই, তাই না? জঙ্গলেও পশু পাখি অনেক থাকে, কিন্তু সেখানে সমস্ত জিনিস ভালো ফলদায়ক হবে। পশু পক্ষীও হলো শোভা, কিন্তু নোংরা করার মতো হবে না। এই পশু পক্ষীর সৌন্দর্য তো চাই, তাই না? যখন সৃষ্টিই হলো শতপ্রধান, তখন সব জিনিসপত্র শতপ্রধান হয়। তাহলে বহিস্থ বা স্বর্গ আর কি? সর্বপ্রথম মুখ্য কথা হলো উত্তরাধিকার নিতে হবে। চিত্র তৈরি হতে থাকে, সেখানেও লিখতে হবে ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা। এই শব্দগুলি মানুষ বোঝে না যে, সেই জন্য বিষ্ণুর দুটি রূপ হলো লক্ষ্মী নারায়ণ, পালনকারী। এরা তো বোঝে, কোটি কোটির মধ্যে কেউই বুঝবে। তারপর এও লিখেছে, আশ্চর্য হয়ে শুনন্তি কথন্তি। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে আপন পদ প্রাপ্ত করে। কোথাও না কোথাও এই কথা লেখা রয়েছে। ভগবানুবাচ শব্দটিও সঠিক। ভগবানের বায়োগ্রাফি যদি বিগড়ে যায়, সব শাস্ত্র খণ্ডিত হয়ে যায়। দেখতেও আসে, আর বাবা দিনে দিনে ভালো ভালো পয়েন্টসও দিতে থাকেন। সর্বপ্রথমে তো নিশ্চয় করতেই হবে যে ভগবান হলেন জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজরূপ। চৈতন্য বীজের মধ্যে নলেজ কার হবে? অবশ্যই বৃক্ষের হবে বা ঝাড় হবে। তাহলে বাবা এসে নলেজ বোঝান ব্রহ্মার দ্বারা। ব্রহ্মা কুমার কুমারী নাম ভালো। প্রজাপিতা ব্রহ্মার কুমার কুমারী তো অগণিত রয়েছে। এখানে অন্ধ শ্রদ্ধার কোনো কথা নেই। এ হলো রচনা, তাই না? বাবা মাম্মা অথবা তোমরা সকলেই মাতা পিতা বলে থাকো। জগৎ অম্বা হলেন সরস্বতী, ব্রহ্মার কন্যা। বাস্তবে ইনি হলেন বিকে। কল্প পূর্বেও ব্রহ্মার দ্বারা নূতন সৃষ্টি রচনা করেছিলেন। এখন পুনরায় অবশ্যই ব্রহ্মার দ্বারাই রচনা হবে। সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বাবাই বুঝিয়ে থাকেন। সেই জন্য এনাকে নলেজ ফুল বলা হয়। বীজে অবশ্যই সম্পূর্ণ বৃক্ষের নলেজ থাকবে। ওনার রচনা হলো চৈতন্য মনুষ্য সৃষ্টি। বাবা রাজযোগ শিখিয়ে থাকেন। পরম পিতা পরম আত্মা ব্রহ্মার দ্বারা বসে ব্রাহ্মণদের শিখিয়ে থাকেন। যে ব্রাহ্মণ পরে দেবতা হয়। শোনার সময় তো মজা সকলেরই আসে, কিন্তু দেহ অভিমানের কারণে ধারণা হয় না। এখান থেকে বাইরে গেলে আর শেষ। অনেক প্রকারের দেহ অভিমান আছে, এতে অনেক মেহনত চাই। বাবা বলেন, নিদ্রার উপরে বিজয় প্রাপ্তকারী হও। দেহ অভিমান ত্যাগ করো, দেহি অভিমানী হও। রাতে জেগে স্মরণ করতে হবে, কারণ তোমাদের মাথার উপর জন্ম জন্মান্তরের বিকর্মের বোঝা অনেক রয়েছে, যা তোমাদেরকে ধারণা করতে দেয় না।
এমন কর্ম করে রেখেছ, সেই কারণে দেহি অভিমানী হয় না। গাল গল্প অনেক করে, বড় বড় গল্পের চার্ট লিখে পাঠায় যে আমরা ৭৫% সময় স্মরণ করে থাকি। কিন্তু বাবা বলেন ইম্পসিবল। সব থেকে আগে চলেন যিনি, তিনি স্বয়ং বলেন কতই না প্রচেষ্টা করি স্মরণ করার, কিন্তু মায়া ভুলিয়ে দেয়, ফলো করে না, সেই জন্য চার্ট পাঠায় না। সত্যিকারের চার্ট লেখা উচিত। বাবাও বলে থাকেন, তাই না? তাহলে বাচ্চাদের ফলো করা উচিত। ফলো করে না, সেই জন্য চার্টও পাঠায় না। পুরুষার্থের জন্য সময় ধার্য করা রয়েছে। এই ধারণা কোনো মাসির বাড়ি যাওয়ার মতো সহজ নয়। এতে ক্লান্ত হয়ে পড়া চলবে না। কেউ বুঝতে সময় নেয়, আজ নয় তো কাল বুঝে যাবে। বাবা বলে দিয়েছেন যে যারা দেবী দেবতা ধর্মের হবে আর অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারা চলে আসবে। একদিন আফ্রিকান ইত্যাদিদেরও কনফারেন্স হবে, ভারত ভূখণ্ডে আসতে থাকবে। আগে কখনো আসতো না, এখন সকল গণ্যমান্যরাই আসতে থাকে। জার্মানির প্রিন্স ইত্যাদি এই সকলরা কখনো বাইরের বেরোতো না। নেপালের যিনি রাজা ছিলেন তিনি কখনো রেল দেখেননি। নিজের সীমার বাইরে কোথাও যাওয়ার হুকুম ছিল না। পোপ কখনো বাইরে বেরোয়নি। এখন এসেছেন, আসবে সকলেই, কারণ এ হলো ভারত। ভারত হলো সকল ধর্মাবলম্বীদের কাছে অনেক বড়র থেকেও বড় তীর্থ। সেই জন্য এই অ্যাডভাইসমেন্ট ভীষণভাবে ছড়িয়ে পড়বে। তোমাদের সমস্ত ধর্মাবলম্বীদের বলতে হবে, নিমন্ত্রণ করতে হবে। তথাপি জ্ঞান তারাই ওঠাবে যে দেবী দেবতা ধর্মাবলম্বীরা কনভার্ট হয়ে গেছে। এর জন্য বোধ শক্তি চাই। যদি বোঝে তাহলে শঙ্করধ্বনি অবশ্যই করবে। আমরা হলাম ব্রাহ্মণ, তাই না? আমাদের গীতাই শোনাতে হবে। অত্যন্ত সহজ। অসীম জগতের বাবা হলেন স্বর্গের রচয়িতা। ওনার থেকে উত্তরাধিকার পাওয়া আমাদের অধিকার। সকলের অধিকার রয়েছে নিজের বাপের বাড়ি যাওয়ার, মানে মুক্তি ধামে যাওয়ার। মুক্তি, জীবন মুক্তির অধিকার রয়েছে। জীবন মুক্তি সকলেরই প্রাপ্ত হবে। জীবন বন্ধ থেকে মুক্ত হয়ে শান্তিতে যাওয়া যায়, তারপর যখন আসে তখন হলো জীবন মুক্ত। কিন্তু সকলেরই তো সত্যযুগে জীবন মুক্তি মেলে না। সত্যযুগে জীবন মুক্তিতে ছিল দেবী দেবতারা। বাবা বলছেন পরে যারা আসে কম সুখ কম দুঃখ পায়। এ হলো হিসেব নিকেশ। সব থেকে কাঙ্গাল ভারতই হয়েছে, যে ছিল সবচেয়ে উঁচু। বাবাও বলেন এই দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করবে। এ হলো পূর্ব নির্ধারিত। সকলেই নিজের নিজের সময় অনুযায়ী আপন আপন ভূমিকা পালন করে। হেভেনলি গডফাদারই হেভেন স্থাপন করেন, আর কেউ করতে পারে না। ক্রাইস্টের 3000 বছর পূর্বে অবশ্যই বলা হয়ে থাকে হেভেন বা স্বর্গ ছিল, নূতন দুনিয়া ছিল। ক্রাইস্ট কি কখনো সেখানে থোড়াই আসবে? সে তো নিজের সময় অনুসারেই আসে। তারপর তাকে নিজের ভূমিকা রিপিট করতে হবে। এসব বুদ্ধিতে বসলে তখন শ্রীমত অনুসারে চলবে। সকলের বুদ্ধি একই রকমের হয় না। শ্রীমতে চলার জন্য হিম্মত চাই। তারপর শিব বাবা তুমি যা খাওয়াও, যা পড়াও, ব্রহ্মা এবং জগৎ অম্বার দ্বারা।
ব্রহ্মার দ্বারাই সব কিছু করবেন, তাই না? তাহলে দুজনেই হলো কম্বাইন্ড। ব্রহ্মার দ্বারা কর্তব্য করবেন, দুটি শরীর তো একত্রে নেই। বাবা কোনো কোনো কম্বাইন্ড শরীরও দেখেছেন। সোল মানে আত্মা তো দুজনের আলাদা আলাদা হয়ে গেল। এনার মধ্যে বাবা প্রবেশ করেন, উনি হলেন নলেজফুল। তাহলে নলেজ কার মাধ্যমে দেবেন? শ্রীকৃষ্ণের চিত্র তো আলাদা, এখানে তো ব্রহ্মাকেই চাই। বাস্তবে ব্রহ্মা কুমার কুমারীরা কত, এ কোনো অন্ধ শ্রদ্ধা তো নয়। অ্যাডপ্টেড চিলড্রেনদের ভগবান পড়ান। কল্পপূর্বে যারা অ্যাডপ্ট হয়েছিল তারাই এখন এখানে থাকে। বাইরে অফিসে তো কেউ বলবে না যে আমরা হলাম বিকে, এ হয়ে গেল গুপ্ত। শিব বাবার সন্তান তো আছেই, এছাড়া রচনা নূতন সৃষ্টিরই করতে হয়। বাবা বলছেন পুরনো থেকে নূতন তৈরি হয়। আত্মায় খাদ পড়ার কারণে পুরনো হয়ে যায়। সোনাতেই খাদ পড়ে, তখন আবার অশুদ্ধ হয়ে যায়। আত্মা অশুদ্ধ হলে তখন শরীরও অশুদ্ধ হয়ে যায়। পুনরায় বিশুদ্ধ কিভাবে হবে? অশুদ্ধ জিনিসকে আগুনে পোড়ায় পবিত্র করার জন্য। তাহলে কত বড় বিনাশ সংগঠিত হয়। এই উৎসবাদিও সব ভারতেরই। এসব কাদের আর কবেকার কেউ জানে না। নলেজ খুব কম তুলতে পারে। পরে যদি রাজত্ব প্রাপ্ত হয় তাতে কি? সুখ অনেক কম হয়ে গেল, তাই না? দুঃখ তো ধীরে ধীরে শুরু হয়ে যায়। সেই জন্য ভালোভাবে পুরুষার্থ করতে হবে। কত নূতন বাচ্চারা তীক্ষ্ণ হয়ে গেছে, পুরনোর অ্যাটেনশন দেয় না। দেহ অভিমান অনেক আছে, সেবাধারীরাই হৃদয়ে অধিষ্ঠান করবে বলা হয়ে থাকে, তাই না? ভিতরে এক, বাইরে অন্য। ভালো ভালো বাচ্চাদের বাবা অন্তর থেকে ভালোবাসেন। কেউ বাইরে থেকে ভালো, ভিতর থেকে খারাপ হয়। কেউ সার্ভিস করে না, অন্ধের লাঠি হয় না। এখন হলো মরা বাঁচার প্রশ্ন। অমরপুরীতে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। জানতে পারা যায় কে কে কল্প পূর্বে পুরুষার্থ করে উচ্চ পদ পেয়েছে, সেসব দেখতে পাওয়া যায়। যতখানি দেহি অভিমানী হবে ততই সেফটিতে চলতে থাকবে। দেহ অভিমান পরাজিত করে। বাবা তো বলবেন শ্রীমতানুসারে যতখানি রুহানি সার্ভিসে চলতে পারবে ততই ভালো। সকলকে বাবা বুঝিয়ে থাকেন। চিত্রের উপরে বোঝানো অতি সহজ। ব্রহ্মা কুমার কুমারী হলো সকলেই। ওই শিব বাবা হলেন বড় বাবা। পুনরায় নূতন সৃষ্টি রচনা করেন। গাওয়া হয়ে থাকে মানুষ থেকে দেবতা। শিখ ধর্মাবলম্বীরাও সেই ভগবানের মহিমা করে। গুরু নানকের অক্ষর অত্যন্ত ভালো, মানে গুরু নানকের বাণী অত্যন্ত ভালো। জপ করো সাহেবের, তবেই সুখ পাওয়া যাবে। মানে জপ করো ঈশ্বরের, তবেই সুখ পাওয়া যাবে। এ হলো মূল কথা। সত্য সাহেবকে স্মরণ করলে তখন সুখ পাবে, অর্থাৎ উত্তরাধিকার প্রাপ্ত হবে। মান্য তো করো এক ওঙ্কার। আত্মাকে কোনো কাল গ্রাস করতে পারে না। আত্মা ময়লা হয় কিন্তু বিনাশ হয় না। সেই জন্য অকাল মূর্তি বলা হয়ে থাকে। বাবা বোঝান আমি হলাম অকাল মূর্তি, তাহলে আত্মারাও হলো অবিনাশী। হ্যাঁ, এছাড়া পুনর্জন্মে তো আসে। আমরা হলাম এক রস, সদা একের স্মরণে স্থির। পরিষ্কারভাবে বলেন আমি হলাম জ্ঞানের সাগর, আমি হলাম রূপ বসন্ত,
সেই জন্য এই সমস্ত কথা বুঝে নিয়ে বোঝাতেও হবে। অন্ধের লাঠি হতে হবে, জীবনদান করতে হবে, তাহলে কখনো অকাল মৃত্যু হবে না। তোমরা কালের উপর বিজয় প্রাপ্ত করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত ও শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, শ্রীমতানুসারে রুহানি সার্ভিস করতে হবে, অন্ধের লাঠি হতে হবে, শঙ্খধ্বনি অবশ্যই করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, দেহি অভিমানী হওয়ার জন্য স্মরণের চার্ট রাখতে হবে, রাতে জেগে থেকে বিশেষভাবে স্মরণ করতে হবে, স্মরণে ক্লান্ত হয়ে পড়া উচিত নয়। বরদান, সদা নিজের শ্রেষ্ঠ গরিমায় থেকে উদ্বিগ্নতা সমাপ্তকারী মাস্টার সর্বশক্তিমান ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, সর্বদা এই বরদান যেন স্মৃতিতে থাকে যে আমরা হলাম নিজেদের শ্রেষ্ঠ গরিমায় থাকা অন্যদের উদ্বিগ্নতা সমাপ্তকারী মাস্টার সর্বশক্তিমান। আমরা দুর্বল নই, শ্রেষ্ঠ গরিমার সিংহাসনে অধীন। যারা অকাল সিংহাসনাসীন হয়, বাবার হৃদয় সিংহাসনে শ্রেষ্ঠ গরিমায় অবস্থান করে, তারা স্বপ্নেও কখনো উদ্বিগ্ন হতে পারে না। কেউ যতই হয়রান করুক না, কিন্তু নিজের শ্রেষ্ঠ গরিমাতেই থাকে। স্লোগান, সর্বদা নিজের সমানে থাকো, তাহলে সকলের মান সম্মান প্রাপ্ত হতে থাকবে। ওম শান্তি। নমস্কার।